আমি তো গেছিলাম তগো বাড়িতে 2 দিন আসিলাম, তাতে তগো মুখ একেবারে চুন হয়ে গেছে। ভাগ না করে দিলে তো উপায় নাই আব্বা, ভাগ তো করেই দিতে হইব। আপনি পয়সা থাকতে ভাগ যদি না করে দিয়ে যান, বাইরে আমারে ভাগ দিব এর কোনো গ্যারান্টি আছে? কাবিন নামা দেখতে যায়, এটা একটু শক্ত হয়। কারণ এই হলে সমস্যা কি? এতদিন অপেক্ষা করিস নাই, বিয়ে তো হয়ে আছে। শাহাবুদ্দিন সাহেবের রচনা এই নাটকটার নাম হচ্ছে এক পাতিলের সংসার। এটার যে পরিচালক তার নাম শামীম জামান। হঠাৎ করে শামীম জামান আমাকে রাত্রে ফোন করে বলল, মিনু ভাই একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা তোমাকে করতে হবে। আমি যে ক্যারেক্টারটা কি? একটা যৌথ পরিবারের তুমি হচ্ছে কর্তা। এখানে তোমার নাতিরা আছে, তোমার ছেলে আছে, তোমার নাতনি আছে, অনেকেই আছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমরা যে সেই সময় এক পরিবার নিয়ে থাকতাম, মানে যৌথ পরিবার বলা যায় আর কি। ভাই বোন মিলে আমরা কোনো 2 রকমের চুলা করতে দিইনি, একটা চুলায় থাকতো, সেখান থেকে আমরা রান্না হতো, আমরা বাড়িতে গোল হয়ে বসতাম, বসে আমরা খাওয়া দাওয়া করতাম। তো ঠিক সেই গল্পটাই হচ্ছে এক পাতিলের সংসার। এবং ওই সংসারের মূল মাথা যে মেনটেন করে সেটা হচ্ছে দাদা। সেই দাদার চরিত্রটা হচ্ছে আমি, সিরাজ খান। আজকে নাটকটা শুরু হয়েছে, 2 লট হয়ে গেছে, আমি 2 লট শুটিং করেছি। সবাই এই পরিবারের সদস্য হিসেবেই অভিনয় করছে এবং এই পরিবারের ভিতরে দ্বন্দ্ব আছে, রাগ আছে, ক্ষোভ আছে, সবাই সবার কাছে। কিন্তু দাদার কাছে যখন আসে, দাদা খুব স্ট্রিক্ট। মানে নাতি কী করলো, নাতবউ কী করলো, এইটার যখন খবর আসে তখন আমি তাদের প্রতি চড়াও হই। আমার এই এক পাতিলের সংসারে কেউ আলাদা থাকতে পারবে না, কেউ খাবেও না। আরেকটা বিষয় ছিল, দাদার একটা মানে চিন্তাভাবনা ছিল যে আমার সন্তানরা বা নাতিরা যদি লেখাপড়া করে তাহলে তো ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ওরা সংসার করবে, বাইরে যাবে। আমি তাদের লেখাপড়া শেখাইনি। কিন্তু একটি সন্তান, আমার বড় ছেলে, সেই ঘরের কোনো সন্তান ছিল না। আমার ছোট ঘরের যে সন্তানগুলো হয়েছে, তো দাদা তখন চিন্তা করলো, তো সন্তান হলো না, দুদিন বিয়ে দিলাম, এন্তাজ তোর একটা ছেলে মিরাজকে দে, ও লালন পালন করুক, তোর কষ্টটা লাঘব হবে। সেইভাবে তার একটা ছেলেকে তাকে দেয়, মানে আমার নাতি আর কি। এবং ওই নাতিটা আমার খুব আদরের, আমি খুব ভালোবাসি, আমার স্ত্রীও খুব ভালোবাসতো। এবং সেই ভালোবাসা থেকে ওকে একটা ঘরও দিয়ে গেছে যে এই ঘরটাতে এই নাতি থাকবে। তখন এই নাতিটা, যে আদরের নাতি, যেটা মোশাররফ করিম করছে, আমার ওই ছেলে তাকে লেখাপড়া শিখাইছে। ও বিএ পাশ করছে, মাস্টার্স করছে। করার পরে সেই ছেলে চাকরি নেশায় পেয়ে, চাকরি নেশায় যে তখন করছে কি, শহরে যে একটা বিয়ে করে ফেলছে, শহরের এক লোককে। সে বউকে নিয়ে আসে, কিন্তু এই পরিবারের সাথে অ্যাডজাস্ট হয় না। এই পরিবার যেভাবে একসাথে বসে, মাটিতে বসে, শপে বসে খায়, আর ও যখন খায় তখন চামিচ দিয়ে খায়, কিন্তু এই পরিবারের সাথে ম্যাচ করে না। তখন আমার পরিবারের নাতিরা ওর পিছনে লেগে যায়, নাতনিরা পিছনে লেগে যায়। কিন্তু আমিও সেটা পছন্দ করি না। আমি একটাই জিনিস পছন্দ করি, যে আমরা একজোটে বসে একখানে খাবো, কেউ চামিচ ব্যবহার করবো না, কেউ যেরকম হাত দিয়ে খাই। আমরা বাঙালিরা যেরকম হাত দিয়ে খেতে ভালোবাসে আর কি, গ্রামের মানুষরা বিশেষ করে। আবার ওই নাতবউ করে কি, কখনো সবাই চা খায় হয়তো, কিন্তু উনি খায় লুকায় লুকায় কফি বের করে খায়। এটাও একটা মানে চরম ওদের কাছে একটা
যন্ত্রণা, এই শহর থেকে আসছে, কফি খাবে, চামিচ দিয়ে ভাত খাবে, এই যে দৃশ্যগুলো হয়, কিন্তু দাদা এটা পছন্দ করে না। দাদার কড়া শাসন, আমার বাড়িতে এইরকম ফুটানি চলবে না, আমার বাপ মা শিখায় দিয়ে গেছে, যা আমি সেইটা পালন করব, এই পালনটাই তোমাদের মানতে হবে। এটাই হচ্ছে এক পাতিলের গল্প। আগে যা নাটক করেছি, বিচ্ছিন্নভাবে নাটক করেছি, কোনো গল্প নেই, কোনো ভাই নাই, বোন নাই, মামা নাই, চাচি নাই, কিন্তু এই নাটকটার ভিতরে একটি মাত্র জিনিস দেখতে পাচ্ছি, যে রিলেশনগুলো পাচ্ছি আমরা প্রত্যেকটা। যেরকম এক কথায় বলি আমি, একটা গাছ, ফলের গাছ যখন থাকে, কাঁঠাল গাছটা হয়, ফুল ধরে, ফল হয়, ওই ফলটা বিভিন্ন গাছের ডাল থাকে, সেই ডালে ডালে হয়। ফ্যামিলিটা এরকমই, একটা গাছের অনেকগুলো ডাল থাকে, চাচা থাকে, মামা থাকে, মামি থাকে, ভাই থাকে, তাদের নাতি থাকে। এই যে বিষয়টা, এটা আমি অনেক আগেই বলেছিলাম যে আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের ফেলে দিও না। আমরাও কিন্তু একটা নাটকের, একটা পরিবারের অংশ, আমাদের এখন নেয় না। এটা সবচেয়ে কষ্ট লাগে, আমাদের এখন নেয় না। এখন একটা দুইজন দিয়েই নাটক চলে, মানুষ এখন এটা পছন্দ করে না। মানুষ চায় পুরো ফ্যামিলি নিয়ে থাকুক। একটা পরিবারের চাচা আছে, মামা আছে, ভাই আছে, চাচি আছে, চাচা শ্বশুর আছে, দাদা আছে, চাচাতো ভাই আছে, এই যে সম্মিলিত একটা ব্যাপার, এই এক পাতিলের সংসারটা সেটা কিন্তু চিন্তা করেছে এবং ধরে রেখেছে। এটাই হচ্ছে আমাদের নাটক। আমাদের বাংলা নাটকগুলো এরকমই হওয়া উচিত, পরিবারতান্ত্রিক হওয়া উচিত। হ্যাঁ, কোনো পরিবারের থেকে কোনো ছেলে হয়তো বাইরে যেতেই পারে, কিন্তু তাদেরকে আবার দেখানো হয় যে আমার একটি সন্তান দেশের বাইরে গেছে, আমার একটি সন্তান পড়ে। এই যে আমরা বলি না, সেই সন্তানকেও দেখানো হয় যে আজকে সেই সন্তানটি আসছে, এই অমুককে ডাক। আমরা এটা পাই না। একটা মাত্র গল্প পাই, কি একটা নায়ক, একটা নায়িকা, তার ভিতরে কেউ নাই, সে হয়তো ব্যবসা করে বা চাকরি করে, যাই হোক, দেখা হলো, গান হলো, কথা হলো, চায়ের দোকানে চা খেলো, বা শেষ, নাটক শেষ। আমরা এই পরিবারতান্ত্রিক নাটক পাই না। আজকে আমার ভালো লাগছে যে আমি এই নাটকের মধ্যে অনেকগুলো পরিবার পাচ্ছি, নাতি পাচ্ছি, নাতবউ পাচ্ছি, আবার সেই ঘরের আবার আত্মীয় স্বজনকে পাচ্ছি। এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আমাদের বাংলাদেশের নাটকে হওয়া উচিত। তাহলে না মানুষ পছন্দ করবে, ভালোবাসবে, নাটককে প্রাণে দেখবে, আর কি প্রাণের ভিতরে নিয়ে নেবে। এটা হয় না। আমি খুব খুশি হয়েছি, শাহাবুদ্দিন সাহেব এই নাটকটা লিখেছে, আর শামীম জামান এই নাটকটির পরিচালক হিসেবে আমাকে পছন্দ করেছে, আমিও খুব এনজয় করছি এই নাটকটা। এক পাতিলের সংসার এতদিন পরে আমার মনে হয়, রঙের মানুষ যখন ছিল, ভবের হাট যখন ছিল, ঘরকুটুম যখন ছিল, বা শামীমের আরও নাটক ছিল, সেগুলো হচ্ছে পরিবারতান্ত্রিক ছিল। দীর্ঘদিন পরে আজকে এই একটি নাটক, মানে পরিবার নিয়ে করা নাটকটা দর্শকরা কিন্তু পছন্দ করছে। হয়তো কোনো ক্যারেক্টার নিয়ে তাদের বিরূপ থাকতেই পারে, এটা মানুষের চরিত্র থাকতেই পারে, আমি অপছন্দ করতেই পারি। আমি আবার ওই অন্য কেউ হয়তো ওই ক্যারেক্টারকে পছন্দ করছেন না, এটা একটু পরিবর্তন হলে ভালো হয়, আর ইনি করছেন, ভালো করছেন, আর একটু মার্জিত করতে হবে, আর একটু ভালো করতে হবে, এটা কমেন্টস থাকবেই। এই নিয়েই নাটক হয়। সব মানুষের কমেন্টস নিয়ে যদি আমি নাটক বানাই, তাহলে নাটক হবে না। তবে দর্শকদের বলবো, আপনারা এই নাটকটি দেখেন, নাটকটি ভালো লাগবে। শুরুতে যেভাবে দেখবেন, একটি পরিবার যখন তৈরি হয় একবারে কিন্তু হয় না, তো এটাও একটা পরিবার। নাটকটি কেবল শুরু হয়েছে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা তখন বলবেন এরকম নাটকই আমরা চাই। ভালো থাকবেন দর্শকরা, আমার নাটকটা দেখবেন, প্রতিদিন দেখবেন। আপনাদের কমেন্ট, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু বলবেন। তারপরেও আমরা ওইটা শুনে, আপনাদের কথার উত্তর শুনে আমরা আরও ভালো করার চেষ্টা করব।